কি? গেটটা লাগাই দাও। ও বাইন্না বাইন্না কোনে যাচ্ছে? এটা একটা কথা কইলা তোর ভাই, কত চাকরি করি তো সেলসম্যানের জীবনে শুক্র শনিবার বলতে কিছু নাই, সব দিনই এক। এদিকে মাসের টার্গেট ফিল আপ হয় নাই, শেষ হয়ে যাইতেছে। ম্যানেজারের মাথা সারাক্ষণ গরম থাকে। হ্যাঁ সফর ভাই, একটা কথা বলতো, সে বিয়ে পাস করে ম্যানেজার, আমিও তো বিয়ে পাস করছি, আমি সেলসম্যান, কেমনি কি? তোর মামা টাকলা পজিশন আছে, তোমার মামা তো টাকলা না, পজিশনও নাই। ভাগ্যটাই খারাপ। আমি গেলাম। আরে মনে রে, তাড়াতাড়ি চলে আইস। জেরিন, জেরিন, এই জেরিন, কোথায়? পাশের রুমে ঝাড়ু দিতেছিলাম। সারাদিন খালি ঘর ঝাড়ু দিলেই হবে? ফাঁকিবাজ কোথাকার। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বাথরুমে এক গাদা কাপড় রাখছে, ওগুলো ধুবি। শোন, মাছ ব্যাগ করে রান্দিস, কিন্তু একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। ন্যাকামি কোথাকার, টপ টপ করে পানি পড়ে। আরে ঘুরতে যাচ্ছি বা ওর সাথে ভাইগে যাচ্ছি না। সহ্য একটা লোক, শুয়ে শুয়ে 3 বেলা খাবার পা, ওষুধ পত্র যখন যা চাচ্ছ তাই পাচ্ছ। কি দিছো তুমি আমাকে? কি কি দিছো? হ্যাঁ জীবন দিছো তো শুধু যন্ত্রণা, মহা যন্ত্রণা। এই শোন, তুই গোসল করে দিস। উফ, গায়ে কি গন্ধ, গন্ধে এখানে যাওয়াই যাচ্ছে না। বেড়ে ওকে আমি খুব ফেলে দিয়েছিলাম, বলছি মাফ করে দিস। ভাই, ও ভাই, ভাই একটা নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই, এই বিস্কিটটা দেখেন ভাই, নতুন আসছে ভাই, খুব ভালো বিস্কিট, আপনি স্যাম্পলটা রাখেন না ভাই। 12 টাকায় কিনবেন, 20 টাকায় বেচবেন, 1 কার্টন দিলে ভাই 5টা ফ্রি পাই ভাই। কার্টন দিয়ে দিবে, অর্ডার আর ভালো কোম্পানির মালই তো চলতেছে না, পাবলিক খায় না। আর আপনি এসে যে জিপিজির মাল নেন, এই মাল চলে জিপিজির মাল না ভাই, এটা পিটিআর কোম্পানি, ওটা খুবই ভালো ভাই। আর ভাই 1 কার্টন ফ্রি দিতেছি, ওকে আপনারে মগ দিয়ে দিতেছি ভাই। এটা কইলাম, হ্যাঁ আপনি যান ওই অন্য জায়গায় গিয়া অর্ডার কাটেন, তুমি জাস্ট খারাপ, ব্যবসা বাণিজ্য নাই। আপনি এসে আপনার কি মাল নেন, যান মিয়া আইন থেকে যান। আচ্ছা ভাই, আপনি এই কেকটা দিলে আরো ভালো ভাই, টাকায় কিনবেন 5 টাকায় বেচবেন, 1 কার্টন নিলেন 10টা ফ্রি। আমি কথা কই কোম্পানিতে 10টা ফ্রি, আমি 2 রকম অর্ডার আপনারা একবার না করছি না ভাই, কষ্ট করেন না কেন বারবার বিরক্ত করতেছেন? আমি কইতেছি আপনার কোম্পানির মাল আমার এখানে চলে না, পরে বিরক্ত করতেছেন। ভাগেন তো এখান থেকে ভাগেন, যান যান তো যান। আম্মা, আমার চাকরি হয়েছে আম্মা। চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। কাঁদে তুই ঢাকা চাইতেইব আব্বা, ঢাকা আমগো কেউ নাই, কি কই খাইবি কই? ঢাকা যাওয়া লাগতো না আব্বা। আম্মা, এর একটা কথা কইলা তুমি, একলা কেন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, ঠিক আছে মা। আম্মা তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো সালামতে চাকরিটা করতে পারি। আমি সুযোগ পাইলে তোমার কাছে চললাম। আচ্ছা আমি বাদ দাও, আমার খিদা লাগছে। ওইটাছে, তুই কাগজ দিয়ে আয়। তোমার না কিন্তু আল্লাহর কাছে দোয়া করো। মামার বাড়ির আদরের ভাগ্নে থেকে কখন যে মামার বাড়ির চাকরানি হয়ে গেলাম নিজেও টের পাইনি। তাই আসলে একটা অভিশাপ। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। আমার মামা মামি আমাকে অনেক আদর করতো, কখনো পর ভাবিনি, সন্তানের মতোই আদর করতো। কিছুদিন পরই আমার মামি মারা যায়, আর আমার মামা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই একের পর এক বিপদ মামার মাথায় আসা, ব্যবসায় লোকসান হয়, ঋণ বছরের পর বছর বাড়তে থাকে, সে ফেরাতে পারে না। হয়তো এইসব চিন্তায় প্যারালাইজড হয়ে বাকিটা জীবন কাটাচ্ছে। শুধুমাত্র আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি এই নরক থেকে বের হতে পারছি না। সেদিন তোমার কষ্ট আমি বুঝি, এটা প্রতিদিন কি পরিমাণ ধকল সতা এটা আমি অনুভব করি। তুমি কবে একটু মন খুলে হাসছো আমাকে একটু বলো তো? সব সময় তোমার মুখটা মলিন হয়ে থাকে। এই যে হাসছি, হাসি মুখে আমাকে দেখতে কেমন লাগে? অসাধারণ। সেদিন তোমার হাত আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বুঝাইতে পারি না। আর তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি নাই। আর তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, চাকরি যে টাকা বেতন পাও, ভাড়া নিজের খরচ, তুমি মাসে যে টাকা ইনকাম করো, মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে। তুমি যখন চাকরি থেকে ফিরো, প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা, আর শার্ট নাই। আমার না খুব কষ্ট হয়, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না।
আমি তোমাকে একটা নীল রঙের শার্ট কিনে দিব, হ্যাঁ? শোনো, আমার হাতে যখন টাকা আসবে তখন আমি তোমাকে একটা সুন্দর দেখে শার্ট কিনে দিব। তুমি বলছো না বাবা হয়ে গেছে। এখন এখন আসি শিহাব, আর একটু থাকো না প্লিজ। যদি দেরি করে যে রাগ করবে, বুঝতেই তো পারতেছো। আর মামাও শুধু চিন্তা করবে, বেঁচে থাকলে দেখা হবে। চল। তোর ভাইয়া, হ্যালো আব্বা। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো আব্বা? হ্যাঁ আমি আছি ভালো। এই জয় আর মিলি কেমন আছে? ঠিক মতো করতেছে? ভালোই চলতেছে। শিহাব আব্বা, তোর একটা কও। ভালো একটা সম্বন্ধ আসছিল, কিন্তু আমার ঘরতে টাকা কই, সেই জন্যে। আমা কি কও? মিলি তো এখনো ছোট, আর ও পড়াশোনা করতে চায়। মা ওরা এখন খামাকা টেনশন দিও না তো। আমি আছি, এত চিন্তা করো না। বাবা, তুমি অনেক চাপের মধ্যে থাকো। শিহাব, কয়টা টাকা পাঠাইতে পারবি? সংসারের পর সদায় তো শেষ, তো ভাই বোনের লেখাপড়ার খরচ, ওষুধ ছাড়া তো চলতে পারি না। মাস শেষে বেতন পাইলে আমি তোমার টাকা পাঠাই দিতেছি না। আর টাকা পাঠাইলে তারপর বাজার কইরা ওটি না খায়ও। হ্যাঁ আচ্ছা আম্মা রাখি। হ্যাঁ আচ্ছা। আমি কোকা টিয়ে দিতেছি, এটি এখন তুমি বাইক ফাটাই ওষুধ বাজার যা লাগে এগুলো করতে বলবা, চিন্তা করতে না করবা। আমি তো আছি। হ্যাঁ বড় ভাই আছে কি কারণে? আমি আছি না, তাই আমি তো বুঝি। আর ঢাকা শহরে এত ইমোশনাল হইলে চলে না। ধরো এটি এখন রাখো। 3000 টিয়া আছে, কাছে 3000 টিয়া আছে। দেওয়ার টেনশন করবো না, বেতন পুতুন হাইলে হরে দিও, তাড়াতাড়ি করে দিও। আগে বাড়ির কাম সব আগে হেডা, বাকি সব কিছু বুঝলি। মামা, আমি বাবুকে স্কুলে দিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ঠিক। চলে আসবো, আমি যাবো, চলে আসবো। কেমন থাকো। সারাদিন রোদে হাইটা হাইটা ডিউটি করতে হয়, পুরো কামাই গেছি। দেখো কেমন আছো? এত পরিশ্রম বিয়ের পর বর্জন্য করতে পারবা? কি সেলসম্যান স্যার, কথা বলো না কেন? পারবা? পারবো, থাকলে আমি সব করতে গেছি। চলো আজকে বিয়েটা বের হবে। পাগল নাকি? রং করো না, আমার হাতে হবে এখন। নাও এটা ধরো, এটা নুডলস তোমার জন্য রান্না করছি, নাও খাও। দেখো এই কেকটা তোমার জন্য, আমাদের কোম্পানির প্রোডাক্ট, খুব মজা। বিকালে ম্যানেজার আসবে, কি নাকি মিটিং ফিটিং করবে। আমার না দেখলে না কাজে একদম মন বসে না। এই মনটা তোমার কাছে পেরে থাকে। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক। জেরিন, তোমার নাম কি? বিউটিফুল। যা বলেছিলেন তার চেয়েও বেশি সুন্দরী, খুব পছন্দ হয়েছে। জেরিন কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো অনেক বয়স, তাছাড়া সুন্দরী, ইয়াং গার্ল। আরে কেন না, 100 বার রাজি হবে। আপনি শুধু একটু আমার ব্যাপারটা দেখবেন, বুঝতেই তো পারেন আমার একটু সমস্যা চলছে। টাকা তো আমার কাছে কোনো সমস্যা না, আমি প্রয়োজনে আপনার অ্যাকাউন্টে অ্যাডভান্স দিয়ে দিব। খুব ভালো লেগেছে, শি ইজ বিউটিফুল। একদম নিশ্চিন্ত থাকবেন। শিহাব, তখন থেকে দাঁড়ায় আছো, কোনো কথা বলতেছো না। না স্যার, আমি আপনাদের কথা শুনতেছিলাম আর কি। চলে চলবে? হ্যাঁ আরে বাতাও, কাজের কি অবস্থা? আর এই মাসের টার্গেটের কি খবর তোমার? আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার, অনেক ভিআইপি এরিয়া। আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার। এই কি বলতে চাও? আমার প্রোডাক্টের মান ভালো না এটা বলতে চাও? এরিয়াতে অন্যান্য কোম্পানি অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো স্যার। প্রত্যেক মাসে এরকম বাহানাবাজি নিয়ে আমার সামনে আসবা না তো। মামা, ও হচ্ছে শিহাব, একটা কোম্পানিতে সেলসম্যানের চাকরি করে, খুব ভালো ছেলে। মামা, আজকে আসছি আপনার সাথে একটু কথা বলতে। জেরিনকে অনেক পছন্দ করি বলতে আমি ওকে ভালোবাসি। আমরা সারা জীবন একজন আরেকজনের পাশে থাকতে চাই। আমার যেদিন খুব ভালো নেই, খুব ভালো নেই, তুমি ওকে ভালো লাগতো,
ওরা তুই সুখে থাক, সুখে থাক মামা। আমি ওকে সুখে রাখবো মামা, কোনোদিন কষ্ট দেবো না মামা। খালেক সাহেবের সাথে তোর বিয়ে ঠিক করছি, তা ভালো মানুষ, তোরে পছন্দ করছে, ভালোবাসে। আরে লোকটার অনেক টাকা, তুইও থাকবি। মেয়েরা বুইরা টাকা লোকজনকে বিয়ে করতেছে, তোর মামা শুয়ে শুয়ে কান্দা ছাড়া কিছু করার নাই। এইটারে কি সংসার কয়? এইটারে দুযোগের সংসার কয়। এইখানেই তোর বিয়ে হবে, কোনো ধরনের এদিক ওদিক করার চেষ্টাও করবি। অনেক কষ্ট হয় ভাই, আপনার একটা মাল যদি চলতো ভাই, আপনার মাল আপনি নিয়ে আমার কাছ থেকে বিদায় আনতো ভাই। একটা সপ্তাহ রাখেন ভাই, আপনি একটা সপ্তাহ দেখেন ভাই, আর যদি না বেচা আগামী সপ্তাহ লই যাম ভাই, আমি গ্যারান্টি দিলাম ভাই, লই যাম ভাই। আপনি যান এখান থেকে যান, একটা সপ্তাহ ভাই না মানে আইসে এক সপ্তাহ রাখলাম তো, এরপরে এসে জ্ঞান করুন, আপনি যান তখন যান। দেখছো আমার কপালে কি লেখা? আমি কি করবো এখন শিহাব? তুমি আমার সাথে গ্রামে যাবা? মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাতবো, তো সংসার তুমি আমার আম্মা আমার ভাই। আমি যদি তোমার সাথে যাই, আমার মামি আমার মামারে মাইরে ফেলবে। আমি কিচ্ছু শুনতে চাই না, দেখেন আমি আজকে বাসের 2টা টিকিট পাই, পুরো একটাই তোমার জন্য আমি আব্দুল্লাহপুরে অপেক্ষা করবো। এই ঢাকা শহর আমার মতো করার জন্য না। দেখেন স্যার, আমি আর চাকরি করবো না স্যার। মানে কি ধরনের কথা বলতেছো? সবাই দিয়ে সবকিছু হয় না স্যার, এই যে দেখ সবকিছু এটা। আমি আসি স্যার, ভালো। কি বলে এই ছেলে হঠাৎ করে? কি হয়েছে তোমার? চিরাবকে ছাড়া আমার কাছে কাউকে কোনোদিন মেনে নিতে পারবো না। চিরাব আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করবো? তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কথাটা বাবা মার আমার কফিটা ভালো ছেলে। আমি জেরিন, কোথায় যাচ্ছিস? আমি ছাদে যেতেছি কাপড় আনতে। যা। জেরিন ভালো আছো? কিছু মনে করবেন না। শিহাব